আল ওয়াবিলুস সাইয়্যিব নামক কিতাবে আল্লামা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, সালাত পড়তে গিয়ে, নামাজ পড়তে গিয়ে মানুষ 5টা শ্রেণীতে বিভক্ত হয়। এদের ভিতরে প্রথম প্রকার হলেন মুআকাব, যে ব্যক্তি নামাজের ফলে সওয়াব পাওয়া তো দূরের কথা, উল্টা শাস্তির ভাগীদার হয়। আর সে শাস্তিটা হলো নামাজের রোকন, শর্ত, ওয়াজিব এগুলাতে ত্রুটি থাকার কারণে। রোকনই হয় নাই, ওয়াজিবই হয় নাই, শর্তই ঠিক মতো করে নাই, অজুই ভালোভাবে করে নাই, সেখানে ত্রুটি রয়ে গেছে। এরকম ত্রুটির কারণে ওই ব্যক্তি সালাতের মাধ্যমে মুআকাব হয়, অর্থাৎ শাস্তির উপযুক্ত হয়। আর যে ব্যক্তি সালাতই পড়ে না, তার শাস্তি তো তার চাইতে আরো অনেক ভয়াবহ, সেটা তো বলারই বাহিরে। 2 নম্বর হলো মুহাসাব, যে ব্যক্তি সালাতের মাধ্যমে কি হয়, আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হয়। যার ফরজ ঠিক আছে, শর্ত ঠিক আছে, আরকান ঠিক আছে, ওয়াজিব ঠিক আছে, কিন্তু তার মনোযোগের নাই নামাজের মধ্যে। শুরু থেকে শেষ পর্যন্ত কি পড়ছে সে কিছুই জানে না, তাড়াহুড়া করে কোনো রকম নামাজ পড়ে শেষ করতে পারলে সে যেন বাঁচে, দায়িত্ব শেষ করে দায় মুক্ত হয়ে সে যেন ছাপ ছেড়ে বাঁচতে পারে। এরকম যদি হয় তাহলে সেই ব্যক্তির নামাজের কারণে আল্লাহর কাছে তাকে কি করতে হবে, জবাবদিহি করতে হবে, কি নামাজ পড়লা তুমি। নাম্বার 3, মুসল্লি হলেন ওই মুসল্লি যে ব্যক্তি মুকাফফার আনহু, যে ব্যক্তি নামাজের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কি পাবে, ক্ষমা পাবে। আল্লাহ তাআলা নামাজের বিনিময়ে তাকে মাফ করবেন। সে হলো ওই মুসল্লি যার রোকন, শর্ত, নামাজের প্রত্যেকটা কাজ কাম মোটামুটি ঠিক আছে, কিন্তু মনোযোগ সে পরিপূর্ণ রাখতে পারে নাই। খুশু বা মনোযোগ এটা পরিপূর্ণ সে ধরে রাখতে পারে নাই। শয়তানের সঙ্গে সে লড়াই করছে, লড়াই করে চেষ্টা করছে, বারবার মন অন্যদিক গেছে, সে বারবার আবার নিজেকে ফেরত আনার চেষ্টা করছে। এই ব্যক্তি হলো মুকাফফার আনহু, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। আর 4 নম্বর হলো মুসাব, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবেন নামাজের বিনিময়ে। সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজের মধ্যে ফরজ, রোকন, শর্ত, ওয়াজিব সব ঠিকঠাক মতো করছে, আবার মনোযোগটাও পুরোপুরি কি করছে, ধরে রাখতে পারছে। আর 5 নম্বর শেষ প্রকারের মুসল্লি হলো মুকাররাব, আফার ক্লাসের মুসল্লি, সবচাইতে উঁচু শ্রেণীর মুসল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যপ্রাপ্ত মুসল্লি। তারা কোন মুসল্লি, যে ব্যক্তির সালাত এমন ভাবে হয়েছে কেমন যেন সে আল্লাহকে দেখছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আফার ক্লাসের মুসল্লি হওয়ার তৌফিক দান করুন। আমরা নিজে প্রত্যেকে কে কোন শ্রেণীর সেটা চিহ্নিত করে সেখান থেকে আমাদের শ্রেণীটাকে উপরে উঠানোর তৌফিক আল্লাহ তাআলা দান করুন।